আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে তোমার এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময়ের মধ্যে তোমার নাম গন্ধও ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তু কিংবা ব্যক্তিও ছিল না, ঠিক কিনা জোরে বলেন। আজ থেকে নিয়ে 100 বছর আগে আমি যে একজন মানুষ, এই মানুষের নাম যে আনাস হবে, বলেন তো দেখি 100 বছর আগে কেউ জানতো? বলেন না কেউ জানতো? আবার 100 বছর সামনে যখন হবে আমাকে দুনিয়ার মানুষ সব ভুলে যাবে, আমি আমার স্ত্রীকে আপন ভাবি গো। না না, আমার স্ত্রী আমার আপন নয়, আমি আমার মা বাবারে আপন ভাবি। ভাই আমার, আপনাদের কি দৃষ্টি আকর্ষণ করি, বলেন তো দেখি আমার মা আমার আপন? না না, মা আমার আপন না। বাবা বলে না না, বাবাও আমার আপন না। ভাই বলে না, ভাইও আমার আপন না। বোন বলে না, বোনও আপন না। এভাবে আমার সন্তান বলে না, আমার সন্তানও আপন হবে না। প্রশ্ন জাগতে পারে, হুজুর এই স্ত্রী থেকে নিয়ে সন্তান পর্যন্ত কেউই আপন হলো না, কিভাবে বুঝান? আমি আপনাদের কি বুঝাই, খেয়াল করে শোনেন। আপনি যদি এই মুহূর্তে আপনার ইন্তেকাল হয়ে যায়, এখন রাত যতটাই বাজে না কেন, আপনি দেখবেন রাত যখন গভীর হয়ে যাবে, সমস্ত মানুষেরা, আত্মীয় স্বজনেরা বলবে রাতের বেলা কবর দেওয়া কখনো সম্ভব হবে না, অপেক্ষা করো, আত্মীয় স্বজনেরা আসুক, কালকে দুপুরে জোহরের নামাজের পরে জানাজা অনুষ্ঠিত হবে। এবার দেখবেন রাতের বেলা যখন আপনি ঘর থেকে ঘরের মধ্যে থেকে যাবেন, আপনার স্ত্রী বলবে না না, ঘরের ভিতরে রেখো না, লাশটাকে ঘর থেকে বের করে দাও, আমার বড় ভয় লাগে, ঘরে তারে রেখো না। বলবে কিনা বলেন? যে কলিজার টুকরা স্ত্রী আমার জন্য জীবন মরণ ছিল, ওই স্ত্রী বলে আমার ভয় লাগে, স্বামী আর বলবে না, নাম আর নিবে না, বলবে লাশটারে বের করে দাও, ঠিক কিনা ভাই বলেন? এভাবে তার সন্তান বলবে লাশটাকে বের করে দাও, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় লাগে, লাশটাকে বের করে দাও। মাও তারে দূর দূর করে তাড়ায়া দিবে, বাবাও বলবে, ভাই বোন আত্মীয় স্বজন সবাই বলবে, ভাই তুমি যেই ঘরের জন্য, বাবা আপনি যেই ঘরের জন্য দিনে রাতে আল্লাহকে বলে মেহনত করেছেন, ওই ঘর তো আপনাকে রাখার পারমিশন দিল না, ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এবার আপনাকে এমন এক জায়গায়, অল্প একটু জায়গা করে দিয়েছে, ছোট্ট একটা জায়গায়, একেবারে গাছতলায়, মাত্র অল্প একটু জায়গা দিয়ে কোনোভাবে আপনাকে দাঁড় করিয়ে রেখেছি, মানে আপনাকে এই জায়গায় জায়গা করে দিয়েছি। এবার লক্ষ্য করুন, আপনি তো চলে গেলেন, কেউ আপনার সাথে গেল না, ওই আগের কথায় আপনার সাথে যেটা যাবে এর নাম হলো আমল, ঠিক কিনা জোরে বলেন? আমল ছাড়া কেউ আপনার আপন হবে না। মনে রাখবেন, 3 জিনিস ছাড়া কোনো জিনিস আপনার নিজের হবে না। 1 নাম্বার জিনিস হলো আপনি যা নিজে খাইলেন এটা আপনার নিজের রইল। 2 নাম্বার হলো আপনি যা ইবাদত করে গিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত আপনি যা করলেন তাই আপনার রয়ে গেল। আপনি যদি এই আমলগুলো করেন তাহলে আপনার নিজের জন্য করেছেন। 3 নাম্বার হলো আপনি যদি সাদকা করে যান, আপনি যদি ভালো কাজ যদি দুনিয়ার মধ্যে রেখে যান, মনে রাখবেন এই 3 কাজ ছাড়া বাকি কাজ আপনার নিজের রবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ভালো করে শুনো, মনে রেখো মালাকুল মাউত আজরাইল কিন্তু তোমার সামনে আসবে, পালাতে পারবে না, ভাগতেও পারবে না, পুলিশের ভয় কিন্তু অন্তরে আছে। যদি আপনি সুযোগ পান পিছনের দরজা দিয়ে পালায়া যাইতে পারেন, সুযোগ আছে, ঠিক না বলেন? সুযোগ আছে, আপনি পিছনের দরজা দিয়ে পালায়া যেতে পারবেন।
কিন্তু আপনার কাছে যদি আপনার নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, বলেন তো দেখি আপনি কোন দরজা দিয়ে পালাবেন? বলেন, জায়গা আছে? বলেন না না, পলায়ন করার মতো কোনো জায়গা আপনার নাই। আপনি যতই ভাগবেন, যত দূরে আপনি যাবেন, মনে রাখবেন আসমানের ছাদ কিন্তু আপনি অতিক্রম করতে পারবেন না। পারবেন? বলেন। ধরেন আপনি ইন্ডিয়াতে চলে গিয়েছেন, ইন্ডিয়াতে আল্লাহর ছাদ নাই, আসমান আছে কিনা বলেন। আপনি শ্রীলঙ্কায় গেলেন, আপনি বাংলাদেশ সহকারে গোটা পৃথিবীর যেই কোনো দেশে আপনি হাজির হন, আপনি ওই জায়গায় গিয়ে দেখবেন বাংলাদেশ থেকে তাকাইলে যেমন আকাশ দেখা যেত, বিদেশের জমিনের মধ্যে দাঁড়ালেও ওই আকাশটাই দেখা যায়। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন রাতের বেলা যখন আপনি হাঁটবেন, বাংলাদেশের মধ্যে যে চাঁদ আমার সাথে সাথে যেত, ওই বিদেশের জমিনে গিয়ে আসমানের দিকে তাকাইলে মনে হবে ওই আকাশের চাঁদ মনে হয় আমার সাথে সাথে হাঁটতেছে। দিনের বেলায় সূর্য যদি আপনি হাঁটেন, মনে হবে আমার সাথে সাথে হাঁটি। না না, এটা আপনার সাথে হাঁটে না, এটার কাজ এটা করে, আর আপনার কাজ কিন্তু আপনি নিজে করেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কোরআনে আবার লক্ষ্য করুন, সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বান্দারে, তুমি মৃত্যু থেকে কোথায় পলায়ন করবে? না না, পলায়ন করতে পারবে না। কোরআনে মাজিদের অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহর নবী জানায়া দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোথায় তুমি পালিয়ে যাবে? ফাররা ইয়াফিরু, ভেগে যাওয়া। বান্দা, তুমি আমার আসমানের নিচে কোথায় তুমি পলায়ন করবে? আমার জমিন ছেড়ে তুমি কোথায় তুমি ভেগে যাবে? না বান্দা, তুমি ভাগতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, মনে রেখো তোমাকে কিন্তু মালাকুল মাউত আজরাইলের সঙ্গে দেখা দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? মুলাকীকুম, সাক্ষাৎ হবে, তোমাকে পাকড়াও করবে, ধরে ফেলবে। না, তুমি পালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি যদি মজবুত কিল্লার ভিতরেও ঢুকো, যে জায়গাতে আলো বাতাস কোনো কিছু ঢোকার কোনো সম্ভাবনাও নেই, আল্লাহ বলেন ওই মজবুত কিল্লার ভিতরে আমার নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত আজরাইল কিন্তু ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। আপনি যত দূর যান, যত জায়গায় আপনি পলায়ন করেন, মনে রাখবেন আপনাকে আপনার সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মরার আগে আগে, মৃত্যু আসার আগে আগে আমাদেরকে তাওবা করার প্রয়োজন আছে না নাই? বাবা বলেন, তাওবা করার প্রয়োজন আছে না নাই? আপনি যদি এমনটা মনে করেন এখন গুনাহ করি না, একটু পরে তাওবা করব, একটু পরে তাওবা করব, তাহলে আপনি আমাকে এই কথার গ্যারান্টি দেন তো দেখি, আপনি যে বাঁচবেন এর কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? বলুন না, আপনি আপনাদের কাছে আছে না নাই? যেহেতু আমাদের কাছে এই ডকুমেন্ট নাই, সেহেতু আল্লাহ পাক বলছেন সব সময় রেডি থাকো, রেডি থাকো, তৈয়ার থাকো, উজুরত অবস্থায় থাকো, ঈমানের হালতে থাকো, অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকো, অন্য মানুষের কাছ থেকে হক এনে মেরে দেওয়া থেকে বিরত থাকো। বলা যায় না, জানা যায় না কখন কোন সময় তোমার কাছে তোমার ফেরেশতা আজরাইল তোমার সাথে দেখা করবে, তুমি নিজেও জানো না। এজন্য তুমি তোমার নিজেকে প্রস্তুত রাখো, বলে বলো, মনকে বলো আমি তৈয়ার আছি, আমি
রেডি আছি, আজরাইল ওয়েলকাম, তুমি আসো, যখনই আসবে তখনই আমি যেতে প্রস্তুত হয়ে আছি। আল্লাহু আকবার বলেন। জানেন মৃত্যু আমাদের একেবারে নিকটে, একেবারে নিকটে। আল্লাহ যদি হায়াত দেয় তাহলে কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি হায়াত না দেয় তাহলে দুনিয়ার কোনো মানুষ টেনে হেঁচড়েও আপনাকে রাখতে পারবে না। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতটা গুনাহ করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে গুনাহগার বলে ডাক দেয় নাই, বরং আমি আল্লাহ বান্দাদের গুনাহগুলো মাফ করায় দিব। আমি রব আল্লাহ বান্দাদেরকে ঈমানদার বলে সম্বোধন করে তাদেরকে ডাক দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসীরা, গুনাহ করেছি, অপরাধ করেছি, আমাদেরকে তো গুনাহগার বলে ডাক দেওয়ার কথা, আমাদেরকে পাপী বলে ডাক দেওয়ার কথা। আল্লাহ পাক আমাদেরকে এ জাতীয় কোনো ডাকে ডাক না দিয়ে আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছে, আর বলেছেন বান্দা অপরাধ হয়েছে, ভুল হয়ে গিয়েছে, ফিরে আসো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ ওয়াদা করলাম, তাওবা করে যদি আমার কাছে একনিষ্ঠভাবে তাওবা করে ফিরে আসো, তাওবাতান নাসুহা, মনে রেখো, আশা রাখো, আমি আল্লাহ তোমার পিছনের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই?